আলহামদুলিল্লাহ ফাইনালি চলে আসলাম টাঙ্গাইল আতিয়া জামে মসজিদে। আজকের এই ভিডিওতে জানতে চলেছি টাঙ্গাইল আতিয়া মসজিদের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে। এটি কারা তৈরি করেছিল, মানুষ নাকি জিনেরা, নাকি অলৌকিক কোনো রহস্য রয়েছে? এটি বাংলাদেশ মুদ্রার 10 টাকার নোটে দেখা গেছে অনেকদিন, এখন নেই। এই আতিয়া মসজিদের ঠিক পশ্চিম পাশে আরো একটি মসজিদ রহস্যমূলকভাবে রয়েছে। এই মসজিদটি বর্তমানে অপরিত্যক্ত অবস্থায় রয়েছে। এর ইতিহাস সম্পর্কেও জানবো, সেই সাথে আরো জানবো হযরত শাহজাহান বাবা আদম কাশফি রহমাতুল্লাহ আলাইহির মাজার সম্পর্কে। চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলে নিচ্ছি, কেউ যদি এই মাজার শরীফে যেতে চান কিভাবে যাবেন। এই মসজিদটি টাঙ্গাইল সদর থেকে 6 থেকে 7 কিলোমিটার দক্ষিণে টাঙ্গাইল দিলদুয়ার থানার আতিয়া গ্রামে অবস্থিত। এলাসিনের উদ্দেশ্যে যে সিএনজি গুলো যায় সেই সিএনজি করে যাওয়া যাবে। বেবি স্ট্যান্ড থেকে সিএনজি করে এসে এই মাজার রোডে নামলাম। আমি মাজার রোড নেমেই দেখতে পেলাম মাহমুদপুর পূর্বপাড়া জামে মসজিদ। এই মসজিদটি রাস্তার পশ্চিম পাশে। তারপর দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে মেইন রাস্তাটা, এখান থেকেই পূর্ব দিকে যে রাস্তাটা গেছে সেই রাস্তাই হচ্ছে আতিয়া জামে মসজিদের প্রধান রাস্তা। একটা অটো করে আমি রওনা হলাম। টাঙ্গাইল বেবি স্ট্যান্ড থেকে মাজার শরীফ রোড সিএনজি ভাড়া 30 টাকা, আর এইখান থেকে মসজিদ পর্যন্ত যেতে অটো ভাড়া 10 টাকা। যেতে যেতেই চোখের সামনে ভেসে আসলো সেই আতিয়া জামে মসজিদ। দেখেই চোখ জুড়িয়ে গেল, মন ভরে গেল, অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। হেঁটে চললাম মসজিদের দিকে। এমনিতেই সাধারণত অনেক ভিড় থাকে, সেই সাথে আজকে শুক্রবার, এই কারণে আরেকটু ভিড় বেশি হয়েছে। এটি হচ্ছে অজুখানা, আর এই মসজিদের সামনেই রয়েছে বিশাল একটি পুকুর। একটা সময় নাকি এখানে অনেক কিছু ভেসে উঠত, মাটির কলসি, মাটির হাঁড়ি, বিভিন্ন ধরনের জিনিসপত্র। তারপর এই বিষয়গুলোর সঠিক তথ্য জানার জন্য অনেকের কাছে জিজ্ঞেস করলাম আসলে কি এ ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা, কিন্তু সেরকম কিছুই না। আসলে অমুকে দেখছে, অমুকে শুনছে, এরকম শোনা কথা সবকিছুই। যাই হোক, সবাই ওযু করে মসজিদের দিকে যাচ্ছে, আমিও যাব এখন। মসজিদে ঢুকতেই গেটের বাম সাইডে এই মসজিদ বিষয়ক একটি নোটিশ রয়েছে। নোটিশে লেখা আছে, মসজিদের যদি কেউ অনিষ্টি করে বা কোনো ক্ষতি করে অথবা এইখানে কোনো কিছু লেখে বা খোদাই করে, তাকে দণ্ডনীয় শাস্তি দেওয়া হবে। মসজিদের বাহিরের বিষয়গুলো যতটুকু জানি আমি তথ্য তুলে ধরলাম। এখন আমি প্রবেশ করব ভিতরের দিকে। প্রথমেই আমি প্রবেশ করলাম মসজিদের ডান দিকে। প্রবেশ করেই দেখতে পেলাম ডান দিকের দেয়ালে কাজ করা নাই, শুধু প্লেন একটি দেয়াল রয়েছে। আমি এখন দেখাবো উত্তর পাশের দেয়ালগুলো, আর উত্তর পাশে যেতে যেতেই দেখাই এই মিনারগুলো। এই মিনারগুলো কত সুন্দর লাগছে, আকাশের দিকে তাকিয়ে আছে যেন তারা। এটা হচ্ছে গেটের বাম সাইড বা উত্তরের পাশ। এখানে বিভিন্ন ধরনের কারুকাজ করা রয়েছে, অনেক সুন্দর ডিজাইনের নকশা ও কারুকাজ করা। দূর থেকে জুম করলে ফেটে ফেটে আসছে, আমি একটু কাছে গিয়ে আপনাদের জুম করে দেখাচ্ছি। আরও একটি তথ্য জানিয়ে রাখি, এই মসজিদটি আসলে জিন বা ভূতেরা বা আপনা আপনি তৈরি হয়নি। এটি নির্মাণ করেছিলেন 1608 খ্রিস্টাব্দে আবু সাইদ খান পন্নী, যিনি মুঘল সম্রাট জাহাঙ্গীরের কাছ থেকে আতিয়া পরগনার দায়িত্ব পান। মূলত মসজিদটি নির্মাণ করা হয় সুফি সাধক শাহেনশাহ বাবা আদম কাশফি রহমাতুল্লাহ আলাইহির স্মরণে। তার মাজার শরীফটি এই মসজিদের উত্তর পাশেই শায়িত আছে। এখন আজান হবে, ভিডিওটির বাকি অংশ দেখবেন আজানের পরে। এখানে যে দেখতে পাচ্ছেন যে তাঁবুটি টানানো আছে, এই তাঁবুটি সারা বছরই টানানো থাকে, কারণ মসজিদের ভিতরে জায়গা কম। চলুন এবার ভিতরের অংশ দেখানো যাক। তার আগে একটু বলে নিচ্ছি, এই মসজিদটির 4 কোণায় 4টি সুন্দর মিনার রয়েছে। সেই সাথে এই মসজিদে ছোট বড় 4টি গম্বুজ রয়েছে। সামনের 3টি গম্বুজ ছোট এবং মাঝখানের গম্বুজটি সবচেয়ে বড়। স্থাপত্যটি বাংলার সুলতানি ও মুঘল সম্রাট উভয় আমলের শিল্পরীতির সমন্বয়ের একটি কাজ। উপরে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই ছোট 3টি গম্বুজ। এখানে মাত্র
একটি নামাজের কাতার দাঁড়ানোর জায়গা রয়েছে। এখন নামাজ শেষ, মুসল্লিরা মসজিদ থেকে দলে দলে বের হয়ে যাচ্ছে। একটি বিষয় দেখে অনেক খারাপ লাগলো, সেটি হচ্ছে উত্তরের দেয়ালে অনেক জম পড়ে গেছে এবং কিছু কিছু জায়গায় ভেঙে গেছে এবং ভাঙা জায়গায় শ্যাওলা জমে গেছে। আমি একটি বিষয় লক্ষ্য করে দেখলাম, আসলে এই মসজিদটি টিকে থাকার প্রধান কারণ হচ্ছে এটার দেয়ালের যে প্রস্থ 3 থেকে 4 ফুট। অনেক মুসল্লিরা এখনো নামাজ পড়ছে, কারণ অনেক দূর দূরান্ত থেকে অনেক লোকজন আসে এখানে। তারা অনেকেই কসর নামাজ আদায় করছে। উপরে যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সবচেয়ে বড় গম্বুজ। কিছু মানুষের কাছে জিজ্ঞেস করলাম এই মসজিদটি সংস্করণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে না কেন। তার উত্তরে জানতে পারলাম আসলে এটি একার পক্ষে বা গ্রামবাসীর পক্ষে সংস্করণ করা সম্ভব নয়। এটি সরকারের কাছে অনুরোধ থাকবে মসজিদটি যেন সংস্করণ করা হয়। পাশেই আরো একটি ভাই, তার অনুরোধ হচ্ছে সরকারের কাছে এই আতিয়া মসজিদ যেন আবার 10 টাকার নোটে ছাপানো হয়। অনেকের মুখেই এই মসজিদটি সংস্করণ না করার কারণে হতাশার বাণী শুনলাম। 1837 সালে রওশন খাতুন চৌধুরী এটি সংস্করণ করেন। পরে 1909 সালে আবুল আহমদ খান গজনবীর উদ্যোগে সংস্করণ করা হয়েছিল। তারপরে আর সংস্করণ করা হয়নি। এই মসজিদের সামনে একটি সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গের ভিতরে একটি কবরস্থান রয়েছে, কিন্তু এই সুড়ঙ্গের রহস্য আজও অজানা রয়েছে। কেউ বলতে পারে না এর ইতিহাস। ভিতরে ভয়ানক অন্ধকার। এই সুড়ঙ্গের আশেপাশে কেউ যায় না। আমি এখন যাব পাশে যে আরো একটি মসজিদ অপরিত্যক্ত অবস্থায় রয়েছে সেইখানে। এটি হচ্ছে একটি মাদ্রাসা। ওই যে দেখতে পাচ্ছেন মাদ্রাসার সাথেই রয়েছে মসজিদ। এই মসজিদটি এখন অপরিত্যক্ত অবস্থায় রয়েছে। এই মসজিদের ইতিহাস গুগল থেকে ঘাটাঘাটি করে জানতে পারলাম, সেই সাথে গ্রামবাসীদের কাছ থেকে তথ্য নিয়ে জানতে পারলাম এই মসজিদের সুন্দর একটি ইতিহাস রয়েছে। এই মসজিদটির ইতিহাস হলো তৎকালীন মুঘল আমলে সওদাগররা আসতো এখানে বিজনেস করতে আসার সময় তারা এখানে একটি লৌহজান নামে নদী রয়েছে। এই সেই নদী দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে লৌহজান নদী। এই নদীতে ঝড়ের কবলে পড়ে বড় বড় ঢেউয়ের কারণে সওদাগরের জাহাজটি ডুবুডুবু ভাব হয়। ঠিক তখনই সওদাগর নাকি মানত করেছিল যে আমাদের লঞ্চটি যদি বা জাহাজটি যদি এই কিনারে সঠিকভাবে আল্লাহ তাআলা পৌঁছে দেয়, তাহলে এখানে আমরা একটি মসজিদ নির্মাণ করে দেব। তো আল্লাহর রহমতে সওদাগরের জাহাজটি এই তীরে ভালোভাবে পৌঁছে যায়, সেই জন্য এখানে একটি মসজিদ নির্মাণ করে দেয়। কিন্তু বর্তমানে এই মসজিদের অবস্থা খুবই নাজেহাল। দেখেন যেন ইটগুলো খসে খসে পড়ে যাচ্ছে। এই হলো এই মসজিদের ইতিহাস এবং সওদাগরের কথা রাখা। চলুন এবার নিয়ে যাই হযরত শাহেনশাহ বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহের মাজারে। মাজার শরীফে যেতে সামনেই পড়ল আতিয়া প্রাইমারি স্কুল। এই প্রাইমারি স্কুলটি 205 বছর পূর্বে নির্মাণ করা হয়েছে। এটি 34 নং আতিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তবে একটি বিষয় জানিয়ে রাখি, আমার সাথে যে ভাইটিকে দেখতে পাচ্ছেন, এই ভাইটি আমাকে আজকে অনেক সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং অনেক তথ্য দিয়েছে। বলতে বলতেই সামনে পড়ে গেল সেই সাইনবোর্ড। এই হচ্ছে সেই সাইনবোর্ড, হযরত শাহেনশাহ বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা। গেট দিয়ে ঢুকতেই দেখতে পেলাম হাতের বাম পাশে 3টি কবরস্থান। একটি বীর মুক্তিযোদ্ধা শহীদ মিজানুর রহমান, সেই সাথেই আরও 2টি কবরস্থান রয়েছে। এখন চলে যাব সরাসরি মাজারের ভিতরে, যেখানে শুয়ে আছেন সুফি সাধক হযরত শাহেনশাহ বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই। মাজার শরীফে ঢুকতেই দেখতে পেলাম অনেকেই কলা পাতায় করে সিন্নি খাচ্ছে। যাই হোক, ওদিকে যাচ্ছি না, নিয়ে যাই মাজার শরীফে। এই হচ্ছে সেই মাজার। হযরত শাহেনশাহ বাবা আদম কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহির মাজারের সামনে লেখা আছে, কেউ মাজার শরীফ সিজদা করিবেন না, মাজার শরীফ সিজদা করা হারাম। তারপরেও কিছু মানুষ এসে না বুঝেই মাজারে সিজদা করে ফেলে। মাজার শরীফের ভিতরে প্রবেশ করেই লক্ষ্য করলাম এখানে অনেক লোকজন দোয়া দরুদ পড়ছে। ঠিক তার পিছনে রয়েছে একটি মহিলা জিয়ারত কক্ষ। এখানে শুধু মহিলারা নামাজ কালাম এবং দোয়া দরুদ পড়ে থাকেন। এখানকার মহিলারা বেশিরভাগই গরিব, অসহায়, ফকির মিসকিন টাইপের হয়ে থাকে। এই মহিলা জিয়ারত কক্ষের
ঠিক পূর্ব পাশে রয়েছে একটি খাওয়ার জায়গা। এখানে একটি কাছারি ঘরের মতো রয়েছে। এই কাছারি ঘরের পাশেই রয়েছে একটি রান্নাঘর। আসসালামু আলাইকুম ভাই। এখানে কি সবসময় রান্না বান্না হয় নাকি সিস্টেম কি এখানে? সিস্টেম মনে করেন যে যে সঙ্গে আনে এই জায়গাতে মনে করেন আপনি আমার মন চাইছে আমি এনে দিলাম, এনে দিলে মানত করে তাদের সঙ্গে মনে করেন রান্না বান্না করে এখানে আমার সবাইকে খাওয়ায়। জায়গা ধরা আনতে পারে জায়গায় খাওয়ার দিয়ে কেউ আছে মনে করেন পাশে ধরে যে পাশ করে এখানে কি নির্দিষ্ট বাবুর্চি আছে? এখানে মানুষই আছে, এখানেও আছে, আপনি চাইলে নিয়ে আসতে পারেন। আপনি এখানে একটি বিষয় লক্ষ্য করলাম, সেটি হলো কেউ যদি এই মাজার শরীফে খাবার দাবার মানত করে সে নিজস্ব বাবুর্চিও নিয়ে আসতে পারে, আবার এখানে বাবুর্চি সেট করা আছে, তারাও রান্না বান্না করে দেয়। এখানে যে একটি কাচারি ঘর রয়েছে, এখানে ফকির মিসকিন গরিব অসহায় লোকজন খেয়ে থাকে। মাজার শরীফ ও আতিয়া মসজিদ সম্পর্কে যতটুকু তথ্য পেরেছি আমি উপস্থাপন করেছি। যদি কোনো ভুল ত্রুটি তথ্য দিয়ে থাকি সবাই কমেন্টস করে জানিয়ে দিবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমাদের ঐতিহ্যবাহী আটিয়া আপনারা আসছেন। আমাদের এই আটিয়াটা সারা বাংলাদেশের মধ্যে বিখ্যাত একটি জায়গা। সিরাজগঞ্জ থেকে আমার এই ভাই আসছে। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমার নাম মুজিবুর রহমান, টাঙ্গাইল শাড়ি প্রস্তুতকারক ও পাইকারি বিক্রেতা। যাই হোক, মুজিবুর রহমান ভাইয়ের সাথে কথা বলে ভালোই লাগলো। আমি সিরাজগঞ্জের ছেলে। আমি সিরাজগঞ্জ থেকে এখানে আসছি দেখে তারা আমাকে অনেক আপ্যায়ন করেছে এবং সহযোগিতা করেছে। টাঙ্গাইলবাসীদের নিমন্ত্রণ দিয়ে গেলাম, সেই সাথে অনুরোধ করছি সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।